আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা এই যে আমার হাতে যে কন্ট্রোলারটি দেখতেছেন, এটা হচ্ছে 3001 কন্ট্রোলার। তো আমি এই কন্ট্রোলারটা দিয়ে নতুন করে আমার মেশিনটা সেট আপ করছি। তো আলহামদুলিল্লাহ আমি প্রথম সেট আপ করেই কিন্তু আমার নিজস্ব কোয়েল পাখির ডিম মিশিয়ে দিছি। তো আমি এই সার্কিটটা দিয়া আমি ডিম বসাইয়া কত পার্সেন্ট হ্যাচিং রেট পাইছি, কতগুলি ডিম থেকে কতগুলি বাচ্চা পাইছি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো একদম প্র্যাকটিক্যালি। কারণ এই সার্কিটটা কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় একটা সার্কিট। তো এটা আসলে হ্যাচিং রেটটা কেমন বা এটা আদৌ কতটুকু ভালো মন্দ, তো সব কিছু ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই যে আমার এই কোয়েল পাখিগুলো দেখতেছেন, এগুলি থেকে আমি ডিম সংগ্রহ করে আমার ইনকিউবেটর মেশিনে দিছি। তো আমার নিজস্ব উৎপাদিত পাখি থেকেই ডিম সংগ্রহ করে সেখান থেকে আমি বাচ্চা পাইছি আলহামদুলিল্লাহ। তো আমার এই সার্কিটটা দিয়ে আমি কত পার্সেন্ট পাইছি, কতগুলি বাচ্চা পাইছি, কতগুলি ডিম থেকে, সব কিছু আপনাকে দেখাবো চলেন। এই যে এটা হচ্ছে আমার একদম মিনি ইনকিউবেটর মেশিন, আমার নিজের হাতে তৈরি করা। তো আমি আগে এই যে আমার এই কন্ট্রোলারটা দেখতেছেন, এটা আমি নিজের হাতে বানাইছি W1209 সার্কিট দিয়ে। তো আমি এই কন্ট্রোলারটা দিয়ে কিন্তু আমার এই মেশিনটাকে পরিচালনা করতাম। তো এই W91200 কন্ট্রোলার দিয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ হ্যাচিং রেট খুব ভালো পেয়েছি। তো আমার এই কন্ট্রোলারটা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমি এখন আর W1209টা আর ব্যবহার করি না। এখন দেখলাম যে 3001 যে কন্ট্রোলার, এই কন্ট্রোলারটা অনেক জনপ্রিয়। তো এই জন্যই আমি এই কন্ট্রোলারটা নিয়ে আসি এবং এটা আমার এই মেশিনে ফিটিং করি। তো এটা দিয়ে আমি বাচ্চা ফুটাইছি। তো আমার এই ভিতরে মেশিনের ভিতরের অবস্থা দেখেন, অলরেডি এখানে ভিতরে 3টা ডিম আছে, মানে 3টা ডিম আর ফুটবে না, আর বাকিগুলো কিন্তু ফুটছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই পাশে আমি ব্রুডিং করতেছি। এই যে আমার পাখিগুলো কিন্তু ব্রুডিং করতেছি, ঠিক আছে। তো আমি কতগুলো ডিম দিছিলাম এই মেশিনটার মধ্যে, আমি দিছিলাম হচ্ছে 16টা ডিম, ঠিক আছে। আমার যেহেতু মাত্র ফিমেল পাখি 2টা, তো 2টা থেকে আমি 8 দিনে 16টা ডিম সংগ্রহ করে আমি 16টা ডিমের মেশিনে দিয়ে দিই। তো 16টা ডিম থেকে আমি বাচ্চা পাইছি হচ্ছে 13টা, হ্যাঁ 13টা বাচ্চা পাইছি। আর আপনারা দেখেন এই যে 3টা ডিম অলরেডি এখনও ভিতরে আছে, এই 3টা ডিম ফুটে নাই, এগুলি আর ফুটবেও না। তো আমি আসলে দেখবো এই ডিমগুলি কেন ফুটে নাই, এগুলিকে ভেঙে দেখবো, আপনাদেরকেও দেখাবো। তো আমি 13টা ডিম 16টা ডিম থেকে 13টা বাচ্চা পাইছি। আমার হ্যাচিং রেট মোটামুটি 80-র উপরেই আছে, ঠিক আছে। তো আমার হ্যাচিং রেট আমি আসলে ভালো, আরও ভালো পেতাম। তো এখানে সমস্যা হচ্ছে আমার আসলে এখানে কারেন্টে একটু ঝামেলা করছিল বেশ কয়েকদিন। একদিন পুরো রাত্রেই কারেন্ট ছিল না, যখন এগুলি ডিমগুলি ফুটে বাচ্চা বেরোয়ার সময় হবে ঠিক ঠিক তখনই এই আমার পুরো এক রাত কারেন্ট ছিল না, ঠিক আছে। তো এই জন্য আমি একটু হ্যাচিং রেটটা কম পাইছি যতটুকু মনে হইতেছে। এবং দেখেন 3টা বাচ্চা কিন্তু প্রতিবন্ধী হয়েছে। তো এই 3টা বাচ্চা কেন প্রতিবন্ধী হয়েছে, এর পিছনে কিন্তু কোনো কারণ তো অবশ্যই আছে। তো কারণটা কি, যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে এই 3টা বাচ্চা আমার কেন প্রতিবন্ধী হয়েছে। আর আমি যতটুকু জানি 3001 সার্কিট দিয়ে হ্যাচিং রেট 90-95% পর্যন্ত পাওয়া যায়। তবে আমি শিওর না, কারণ যেহেতু আমি প্রথমবারে কিন্তু 90-95 পাই নাই। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন, যারা এই সার্কিটটা ব্যবহার করছেন, আপনারা কত পার্সেন্ট পর্যন্ত সর্বোচ্চ পাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে আমিও যেমন উপকৃত হব, আশা করি ভিডিওটা যারা দেখবে তারাও আপনাদের মূল্যবান কমেন্টসটি দেখে উপকৃত হবে। ইনশাল্লাহ আমি আরেকটা ব্লগে আপনাদেরকে আমার এই সার্কিটটা সম্পর্কে জানাবো, যে এই সার্কিটটা আমি কত দিয়ে কিনলাম এবং এটাকে আমি এই জায়গায় সেট আপ করছি, আমি নিজে নিজে সব কিছু করছি। তো আমি এটা কীভাবে সেট করলাম, ঠিক আছে, সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে অন্য একটা ব্লগে আমি দেখাবো। কীভাবে কন্ট্রোলারটা সেট করতে হয়, লাইটিং কীভাবে ফিটিং করতে হয়, ফ্যান কীভাবে ফিটিং করতে হয়, সেন্সর কীভাবে ফিটিং করতে হয়, ঠিক আছে। এবং এই কন্ট্রোলারটা দিয়ে আপনার ইনকিউবেটর মেশিন তৈরি করতে কী কী পার্টস লাগবে সব কিছু ইনশাল্লাহ আমি পরবর্তী ব্লগে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, যেন আপনারাও খুব সহজেই একদম স্বল্প খরচে নিজেরাই একটা ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারেন। এই জন্য এক্ষুনি আমার সময় গ্রুপ আমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন। তো আমি
এই দেখেন একটা ডিম করছি, দেখি এটা আমাদের কী সমস্যা। দেখি তোমাদের বাচ্চা হয়েছে কি না। দেখেন এই যে অলরেডি বাচ্চা হয়েছে, ঠিক আছে। দেখেন এই যে ব্লাড আছে, কিন্তু বাচ্চাটা ফুটে বের হয় নাই, বাচ্চাটা ভিতরেই মরে গেছে। তো দেখি নিচে ফেলাই, এই যে বাচ্চাটা কিন্তু ভিতরে মারা গেছে।